আমার দিকে তাকাই বলো। আজকে আমরা ড্রাগন ফলের জেলি বানাবো। আজকে আমরা কি করব? ড্রাগন ফলের জেলি বানাবো। আচ্ছা তাহলে চলো শুরু করা যাক। আগে কি করব? আমরা ড্রাগন ফলটা কেটে নেব। ড্রাগন ফলটা কেটে নেব, দেখো সুন্দর। হুম এই যে ভিতরটা দেখেন, কত সুন্দর দেখছেন? হুম এখানে রাখো রাখো। আমি কেটে এক সাইড দিয়ে কেটে নাও। হ্যাঁ চারটে আমি কেটে সাবধানে মা বাবা। সাবধানে করতে হবে, ছুরিটাকে তো অনেক অনেক ধারালো, হাত থেকে উঠে যেতে পারে। এখানে সুন্দর করে রাখো। এখানে ময়লাটা রাখো। হ্যাঁ, মারাটা রেখে এই যে নাও ছুরিটা, এবার সুন্দর করে পিস পিস করে কাটো। আঙ্গুল সাবধানে। আচ্ছা আমি সব এখন ওই কাটু আমি কেটেছি আপনি কেন তুমি পিস করতে পারো না? না পিস করতে পারি, কিন্তু আমি দুজন মিলে কাটবো। এভাবে নিয়ে আপনি মা বাবা। এটা ফেলে দাও, এই প্লেটটা ফেলে দাও। সুন্দর করে পিস পিস করে দাও। এটা তিনটে ছিল, আর একটি কালকে এসে করেছিলাম, ভিডিওটা দেখাতে পারো। এখন আমরা আগার আগার দিয়ে এটা কি করব? জেলি তৈরি করব না? আগার আগার দিয়ে ড্রাগন ফল দিয়ে। এখন আমরা আগার আগার দিয়ে এবার মারিয়ামকে কাটতে দাও। এটা পুটিং করো। আগার আগারটা এটা কোথায়? কি দিয়ে করতে থাকে? এই যে আগার আগার। আবার দিয়ে পুটিং। খুব সাবধান। কিছু ধরতে আমার পারবে না। আমার বলছেন এটা ধরতে। ড্রাগন ফল তোমার কেমন লাগে মা বাবা? আরো চিকন করে ছোট ছোট পিস করতে হবে। আমি করে দিব? না এটা এখান থেকে হুম করো, ছোট ছোট পিস করো। আরো ছোট ছোট। এখান থেকে আরো একটা কাটো। হুম মা বাবা এই কাট মারিয়াম কাটা শেষ, আমি মা বাবা কাটছি। এই যে আমাদের আগা আগা ড্রাগন ফল অনেক মিষ্টি। খোলা সিস্টেম আছে দেখটা। আমাদের মা বাবা কাটতে অনেক পছন্দ করে না? দেখতে আর মারিয়াম কাগজ কাটতে। হয়ে গেছে কাটা। এখন আসো। দেখো না ছুরিটা রেখে দাও। এই যে দেখো, এই যে দেখাও। হুম মজা। এই যে এখন আমরা আসো এদিকে আসো। এই যে এদিকে আসো। এই যে এখন আমরা চুলায় একটা পাতিল বসিয়ে দিছি, গ্যাসটা অন করে দিলাম। আর এই যে এখানে এক বাটি পানি নিচ্ছি, ঠিক আছে? পানি দেখে দিয়ে দেব। নামাবো, পানিটা দিয়ে দাও। আমরা 2 বাটি পানি নিয়ে নিলাম এখানে। আমরা এখানে দুই বাটি পানি নিয়েছি। এখন পানিটা ভালো করে আগে গরম করব, পরে এখানে আগার আগার দিব। এই যে পানিটা গরম হয়ে গেছে, এখন আমরা আগার আগার দিব। হুম আমি তো দেখতেও পারি না ঠিক করে। দাও, তুমি দিতে থাকো, আমি দেখতেছি। বুঝছিস? মাবো একটু দাও। আগা লাগা দিয়ে অনেক সুন্দর জেলি বানানো যায়। আমরা আগে অনেক খেয়েছি। আর দিও না, এখন এটা ভালো চিনি বল নিয়ে আসো। কি দেখো না? এই যে চিনি নিয়ে আসছে না? এখন আমরা চিনি দিয়ে দেবো। চিনির মুখটা খুলো। তুমি একবার দিবা, বাবু একবার দিবে, ঠিক আছে? এটা দিয়ে চামচ দিয়ে দাও। এই চামচটা তুমি একবার দাও, কত বড়। আরেকটু দাও। মারিয়াম দাও। আইটু আরেকটু দাও। দাও, বেশি করে দাও। আরো দাও। আমাকে একটা ডলার দিয়ে দাও এটা। আমাকে একটা দিতে তুমি আরো আরেকবার দাও। আরো দাও। আমি চলে যাই। আরো দাও, তো কম করে দিতেছো কেন? এই যে দেখো হ্যাঁ দিতে হবে না, এখন এটা নাড়া দাও। চিনি কম দিয়ে এটা নাড়া দাও। ওই ছোট এই জন্য একটু নানা দিলে ভয় করে, আমি বড় আমি ভয় পাই না। এখন আমরাও শিখে গেছি। দেখি তোমার জিব্বাটা। তোমার জিব্বা দেখি। যখন আমরা মুখে দিয়ে বলে দেখো দেখো তো। দেখি। এখন এটাকে আমরা 4-5 মিনিট জাল দিয়ে নেব, ঠিক আছে? আগার আগার দিয়ে জেলি তৈরি করা বা পুডিং তৈরি করা কি একদম সহজ? হ্যাঁ একদম সহজ। একবার সহজ। তোমার কেমন লাগে? 5 মিনিট পরে আমরা আবার দেখা করব। পরে তো তোমাদের এখন কেমন লাগতেছে নিজেরা পুডিং বানায়া? খুব ভালো। তোমার জিব্বাটা দেখি, ভালো করে দেখাও তোমারটা। হইছে হইছে। এখন সুন্দর একটা কবিতা বলো তো তুমি। রান্না ওদিকে জেলি হইতে হইছে, যে জেলি হইতে হইতে তুমি একটা কবিতা বলো তো। আই দেখে নাচ বলো। আই দেখে নাচ। সুফিয়া কামাল। কাগের পানি ছলছলায় খোকন সোনা গল্প হয়। কাগের পানি কাগের ইলিশ মাছ বলে দেখে খুকুলমুনি আর দেখে জানাজ। তুমি বলো, ট্রেন বলো। ট্রেন শামসুর রহমান ছক ছকা ছক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি ওই একটু জেলাতে চলে যায় রাত পেরোলে বন উলের উপর বাসনা বাজে ছনছনা ছনছন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই যে এখন আমাদের জেলো তৈরি হয়ে গেছে। এই যে দেখেন আমাদের জেলোটা প্রায় রেডি হয়ে গেছে। এটা আরো 2-3 মিনিট জাল দিতে হবে, পরে গিয়ে এটাতে সুন্দর একটা পুডিং তৈরি হবে। দেখতে পাচ্ছেন একটু গোটা গোটা নেই, তারপর এটা আমরা সুন্দর করে সেকে দিব। তুমি কি গান বলতেছিলা জানো আবার বলো তো? ছোট বাচ্চা কানে নাই বাবা রে দিগি দিগি দাম দাম দিগি দিগি দাম দাম না, ডুবি ডুবি দাম দাম, ডুবি ডুবি দাম দাম। বলে তুমি বলো তো? ছোট বাচ্চা কাকা নাই কোন রে ডুবি ডুবি ডাব ডাব ডুবি ডুবি ডাব ডাব আতল কে কানা মচকে কে না আসাম জানা রে ডুবি ডুবি ডাব ডাব ডুবি ডুবি ডাব ডাব। এখন এর মতো তৈরি হয়ে গেছে। এখন আমরা যে বাটির ভিতরে পুডিংটা বানাবো সেই বাটিটা নিয়ে আসি, ঠিক আছে? ওকে। তো এই যে বাটিটার ভিতরে আমরা যে পুডিংটা তৈরি করবো সেই বাটিটা ধুয়ে নিছি। আর এই যে হচ্ছে চাটনি। এখন আমরা এই পুডিং এর এই পানিটুকু কি করবো এখানে ঢেলে দেবো, ঠিক আছে? এই যে এখন আমরা সেকে নিব। এটা ধরে রাখো, ঠিক আছে? এখন তোমরা এখানে এগুলো দিয়ে দাও, ড্রাগন ফলগুলো দিয়ে দাও। ধরো একটু কাছে নিয়ে নাও। সব জায়গায় ড্রাগন ফলগুলি দিয়ে দেব। আরেকটু নিতে দাও। নিছো? দেখি। এখন এই ছুরিটা দিয়ে হালকা একটু নেড়ে দেবো। এখন এটাকে আমরা 1 ঘন্টার জন্য এভাবে রেখে দেবো, ঠিক আছে? তো দেখা হবে 1 ঘন্টা পরে, এটা সেট হওয়ার পরে, ঠিক আছে? দেখা হবে 1 ঘন্টা পরে। ঠিক আছে। তো
এই যে আমাদের পুডিং রেডি। আমাদের পুডিংটি জমে গেছে এখন দেখবা। এই যে এটা তো এটা জমতে কতক্ষণ সময় লাগছে? প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে। তো এখন তোমরা কি পুডিংটা কাটার জন্য তৈরি? আচ্ছা ঠিক আছে, নাও এটা এই প্লেট আগে এটার উপর জমা করো, এরকম করো, এরকম করে। তুমি যেভাবে করছো ওইভাবে হয় নাই। এই যে দেখছেন কি সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেছে। আচ্ছা নাও পুডিংটা কাটো। কাটো। নাও বের করো। হাত দিয়ে ধরো, চামিচটা তো পড়ে যাবে। কেমন হয়েছে? মজা? কেমন হয়েছে পুডিংটা? অনেক মজা হয়েছে। তোমরা নিজেরা তৈরি করছো না তাই এত। এই যে এখন বলো, ভিডিওটা ভালো লাগলে সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলো, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাদের আজকে এই মিনি ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অল বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।